হ্যালো বন্ধুরা, বর্তমানে পৃথিবীতে কিছু ভিন গ্রহের প্রাণীর দেখা মিলছে। শুধু কথা হেই গাইস করে, মানে আরে ব্লগারদের টপিকের অভাব হয় না। মদ খাওয়ার ব্লগ, গোসল করার ব্লগ, হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি গোসল করতেছি। দেখেন কোথায় খোলামেলা ভূত ব্লগ, আজ বিকেল চলে এসেছে এই ফাঁকা মাঠে ভূত দেখবে বলে। তবে ভূত কি বিকেলে বেরোয়? এই ডাক্তারদের ট্রিটমেন্ট করার ব্লগ। 9 बजे के आसपास ओपीडी पहुंच जाता हूं और पेशेंट देखना शुरू करता हूं। না জানি কোন দিন চলে আসি হাগু করার ব্লগ। হ্যালো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাগানে হাগু করতে হয়। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। যাস না, তোকে দেখে তোর দাদু যেটুকু টিকতো তাও টিকবে না। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। বিশ্বাস কর, তোর দাদু একদম অসুস্থ হয়নি। তোর হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে অসুস্থ আর ভান করে হাসপাতালে চলে গেছে। আপনি 10-10 পাইছেন। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। তোর দাদুর অবস্থা খারাপ দেখে তুই যে খুশি হয়েছিস তা তোর মেকআপ করে স্টাইল দেখলেই বোঝা যায়। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তুই কি জানিস তুই তোর দাদুর নাতি না, তুই শুয়োরের নাতি। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। প্রথমত তোর দাদুর সবচেয়ে বড় ভুল হয়েছিল তোর দাদিকে বিয়ে করা। কারণ তোর দাদিকে যদি বিয়ে না করতো তাহলে এই দিনটা আজকে তার দেখতে হতো না। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। হ্যাঁ, তার মধ্যে একটি ঘটনা হলো তুই বাড়ির ছাদ থেকে পড়ে গেছিলি, আর এই আঘাতে তোর ব্রেন মাথা থেকে পাছায় চলে যায়। এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, তোকে বিয়ে করতে চাইছিল, কারণ তোর দাদু চায় না যে তুই অন্য কোনো ছেলের ঘাড়ে চেপে বসিস। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়। কিন্তু তোকে এই অবস্থায় দেখলে তোর দাদু ঠিক মারা যাবে। তো গাইস, তোমরা কেউ এর মতো হয়ো না। দাদা দাদিকে ভালোবাসতে শিখো, কারণ তোমরা একজন দাদা দাদি হবে। আর ইচ্ছা হলে ভিডিওটি একটু শেয়ার দিও। বাই।